নমস্কার, শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেটে আপনাদের স্বাগত জানাই। থাম্বনেল এবং ডেসক্রিপশন দেখে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে বিএড এবং এমএড আরো এক বছর হতে চলেছে। অর্থাৎ এনসিটি পরিচালিত, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন পরিচালিত যে এমএড এবং বিএড 2 বছরের ছিল, সেটা এখন থেকে আবার 10 বছর পর 1 বছর করতে চলেছে এবং এই সংক্রান্ত একটি আপডেটও চলে এসেছে। তো আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই আমি আজকে এই ভিডিওটি করছি। তো সেক্ষেত্রে আপডেটটি দেখার জন্য আপনাদের একদম স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি যে এনসিটির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এসেছি এবং এই টুইটার হ্যান্ডেলে আসার পরে আমরা যদি দেখি তো সেক্ষেত্রে আমরা দেখব যে এই টুইটার হ্যান্ডেলে আমাদের কি রয়েছে, কি বলা রয়েছে সেটা একবার আমরা একটু দেখে নিই। তো চলুন আমরা একটু দেরি না করে আমরা একটু দেখে নেব যে টুইটার হ্যান্ডেলে কি রয়েছে। যে টুইটার এনসিটির যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের টুইটার হ্যান্ডেলে যেটা লেখা হয়েছে সেটা আমরা একটু দেখে নেব এবং এই ক্ষেত্রে আমরা একটু বাংলা তর্জমা করে নেব। দেখুন, এনসিটি নিউজ, এবং এটা কিন্তু আজ আপনার গতকালকেই দিয়েছে যে 10 साल बाद फिर से 1 साल की बीएड कोर्स চালু কিয়া যা রাহা হে, অর্থাৎ চালু করা হচ্ছে। কবে থেকে চালু করা হচ্ছে সেটাও আপনারা একটু দেখে নিন যে 10 বছর পর থেকে একটি বছর কা बीएड কোর্স চালু করা হচ্ছে। ব্যাচেলর অফ এডুকেশন यानी 1 ईयर बीएड এন্ড মাস্টার অফ এডুকেশন ইয়ার এমএলএড এর শুরুর শিক্ষা অধিবেশন হচ্ছে, শিক্ষা বর্ষ হচ্ছে 26 থেকে 27, অর্থাৎ 26 থেকে 27 শিক্ষাবর্ষ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম 28 থেকে। তো যাই হোক, মোটামুটি এনসিটি কিন্তু এই বিষয়টি কিন্তু একদম স্পষ্ট করে দিল যে এনসিটি কিন্তু মূলত 1 বছরের বিএড কিন্তু চালু করে দিচ্ছে এবং এনসিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এই বিষয়টি জানিয়ে দিয়েছে। এবং সবার প্রথমে যেটা জানিয়েছিল যে জাতীয় শিক্ষা পরিষদ 1 বছরের বিএড এবং এমএড প্রোগ্রাম পুনরুদ্ধার করতে প্রস্তুত, এবং ঠিক তারপরেই কিন্তু জানিয়ে দিল এক কথাই তাদের টুইটার হ্যান্ডেলে যে 10 বছর পর, যে আপনারা দেখতে পাচ্ছেন যে 10 বছর পর থেকে একটি বছরের বিএড কোর্স কিন্তু চালু করা হচ্ছে এবং সেশনটাও তারা জানিয়ে দিলেন, অর্থাৎ 2026 থেকে 27 শিক্ষাবর্ষ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে 1 বছরের বিএড কোর্স। এবং এই সংক্রান্ত একটি আপডেট এনসিটির যে টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানেও দেওয়া রয়েছে। সেই টুইটার হ্যান্ডেলের আপডেটটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এনবিটি, যেটা হচ্ছে নবভারত সংস্থা দ্বারা যে খবরটি পাবলিশড হয়েছে, সেই খবরটিতে আমরা একটু দেখে নেব, তাহলে পরে আমাদের একটু সুবিধা হবে। যে 1 ইয়ার বিএড সম্পর্কে যেটা বলা হচ্ছে, এবং সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু দেখে নিই, তাহলে পরে আমাদের একটু জুম করে নিলে পরে আপনাদের সুবিধা হবে দেখতে এবং বুঝতে। তো যাই হোক, আমরা চলে যাব এবার যে রয়েছে এখানে নিউজটি, সেই নিউজটিতে চলে যাব। সেই নিউজটিতে চলে গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি রয়েছে না রয়েছে। তো যাই হোক, 1 বছরে কিন্তু চালু হয়ে যাচ্ছে যে কোর্সটির কথা আমরা বলছি। 1 বছরে কিন্তু চালু হয়ে যাচ্ছে যে বিএড যে কোর্সটি, সেই কোর্সটি, ঠিক আছে, সেই কোর্সটি চালু হচ্ছে এবং সেই সংক্রান্ত একটা নবভারত, ঠিক আছে, নবভারতে একটা আপডেটও দেওয়া হয়েছে। তো সেই আপডেটটা কি সেটা আমরা একটু দেখে নেব, তাহলে পরে আমাদের সুবিধা হবে। যে দেখুন, এখানে চলে এসছে যে আমরা দেখছি 1 ইয়ার বিএড কোর্স সবাই 1 বছরের বিএড কোর্স করতে পারবে না, এনসিটি জানালো প্রয়োজনীয় যোগ্যতা। অর্থাৎ এনসিটি যোগ্যতাটাও কিন্তু জানিয়ে দিয়েছে যে কারা কারা পারবে আর কারা কারা পারবে না। এখানে দেখুন রয়েছে ভারতে 1 বছরের বিএড করার যোগ্যতা কি, সেটা কিন্তু জানিয়ে দিয়েছে এনসিটি। এবং সেই সংক্রান্ত কিন্তু একটি রয়েছে যে বিএড করতে পারবে, কারা পারবে না 1 বছরের বিএড কোর্স। সর্বশেষ আপডেট যেটা রয়েছে সেটাই, যে 1 বছরের বিএড এমএড কোর্স আপডেট রয়েছে। এনসিটির চেয়ারম্যান জানালেন কেন এই পরিবর্তন। 2026 সাল থেকে 1 বছরের বিএড কোর্স কিন্তু পুনরায় চালু হতে চলেছে। 1 বছরের বিএড কোর্স এনসিটি যেটা হচ্ছে খবর রয়েছে, ভারতের শিক্ষানীতিতে একটি বড় পরিবর্তন বাস্তবায়িত হচ্ছে। কয়েকদিন আগে এনসিটি কি জানিয়েছে? এনসিটি জানিয়েছিল যে 10 বছর পর দেশে আবার, ঠিক আছে, 10 বছর পর দেশে আবার কিন্তু বিএড কোর্স চালু হতে চলেছে 10 বছর পর।
10 বছর পর কিন্তু বিএড কোর্স চালু হতে চলেছে এবং দেশে আবার 1 বছরের কোর্স যেহেতু চালু হচ্ছে দেশে, যে 1 বছরের শুধু তাই নয়, এর সাথে সাথে 1 বছরের এমএড কোর্সও শুরু হবে। কিন্তু স্নাতক সম্পন্নকারী কোনো ব্যক্তি 1 বছরের বিএড কোর্সে ভর্তি হতে পারবেন না। স্নাতক পারবেন না, কিন্তু মাস্টার ডিগ্রি থাকলে পারবেন। এর জন্য একটি শর্ত প্রযোজ্য হবে, যে এই খবর জেনে নিন 1 বছরের বিএড ডিগ্রির যোগ্যতা কি উচিত, কে 1 বছরের এমএড করতে পারবে, এই কোর্সগুলি কখন শুরু হবে। তো যাই হোক, 1 বছরের বিএড কখন শুরু হবে বলেছে 26-27 শিক্ষাবর্ষ থেকে ব্যাচেলর অফ এডুকেশন, অর্থাৎ 1 বছরের বিএড, মাস্টার অফ এডুকেশন 1 বছরের এমএড কোর্স কিন্তু চালু হবে। অর্থাৎ 2026 সাল থেকে বিএড ভর্তির ফর্ম প্রকাশিত হবে, তাতে আপনি 1 বছরের বিএড বা 1 বছরের এমএড কিন্তু করতে পারেন। তো এক্ষেত্রে যেটা যে 1 বছরের এমএড করার সিদ্ধান্ত কেন, 1 বছরের এমএড কোর্সটি একটি পূর্ণকালীন কোর্স হবে, যা নিয়মিতভাবে পরিচালিত হবে। 2 বছরের এমএড কোর্স বিকল্প তাদের জন্য উন্মুক্ত থাকবে যারা চাকরিজীবী, শিক্ষক বা শিক্ষা নেতা হিসেবে চাকরি চালিয়ে যাওয়ার সময় এমএড সম্পন্ন করতে চান, তারা কিন্তু 2 বছরের জন্য করতে পারবেন। ঠিক আছে। আর ইন্ডিয়া টুডের অনুসারে এনসিটির চেয়ারম্যান পঙ্কজ আরোরা বলেছেন যে 2 বছরের এমএড কোর্সটি 2015 সাল থেকে শুরু হয়েছিল, কিন্তু শিক্ষক প্রশিক্ষণের খুব একটা সফল আসেনি। নতুন শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে কোনো উৎসাহ নেই। অনেক প্রতিষ্ঠানে আসন খালি ছিল, পাঠ্যক্রমে প্রয়োজনীয় উন্নতি করা যায়নি। এখন থেকে এমএড কোর্সের গবেষণা ও বাস্তবসম্মত সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ততার সঙ্গে অন্তর্ভুক্ত থাকবে। এবং শুধু তাই নয়, 1 বছরের বিএড কারা করতে পারবে, যদি আপনি 1 বছরের বিএড করতে চান তাহলে আপনাকে স্নাতক স্তরে 4 বছরের ইউজি প্রোগ্রাম বেছে নিতে হবে। স্নাতক স্তরে 4 বছর, অর্থাৎ 4 বছরের যে এনইপির যে মানে গ্রাজুয়েশন হচ্ছে সেখানে থাকতে হবে। কিন্তু যদি আপনি 3 বছরের স্নাতক সম্পন্ন করে থাকেন তাহলে আপনাকে স্নাতকোত্তর করতে হবে। অর্থাৎ আপনি 4 বছরের স্নাতক যদি হন তাহলে 1 বছরের বিএড করতে পারবেন, অথবা 3 বছরের স্নাতক যদি হন তাহলে স্নাতকোত্তর করে তারপরে কিন্তু আপনাকে এমএড করতে হবে। যে আপনার অবশ্যই 4 বছরের স্নাতক ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে, কিন্তু আপনার এই যে 1 বছরের বিএড করতে হলে, যদি আপনি 3 বছরের স্নাতক সম্পন্ন করে থাকেন, স্নাতকোত্তর না হন, তাহলে আপনি 2 বছরের বিএড কোর্সের জন্য যোগ্য হবেন। এই ছিল মোটামুটি আপডেট। মূলত এই সংক্রান্ত যদি কোনো রকম কারো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে পরে আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকুন এবং দেখতে থাকুন। এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা শিক্ষা কুটিরের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। ভালো থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো আপডেটে। তবে এটা সুখবর, ছড়িয়ে দিন। যদি ভালো লাগে ভিডিওটা, আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে প্রত্যেকের কাছে ছড়িয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।